السلام عليكم ورحمة الله. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأنصاره وشيعه ومحبه وأمته وعلينا معهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلم أن العوامل في النحو على ما ألفه الشيخ الإمام أفضل علماء الأنام عبد القاهر ابن عبد الرحمن الجرجاني سقى الله سره وجعل الجنة مسواه 100 عامل لبزية ومعنوية فاللبزية منها على ضربين سماعية وقياسة فالسماعية منها 91 عاملا والقياسية منها 7 عوامل والمعنوية منها عددان تتنوع السماعية منها على 13 نوعا. اعلم গতকাল আমরা এখান থেকে আকসর যেগুলো নাহু সরবের কায়দা আমরা আছে এগুলো বলেছিলাম। আজকেও আবার বলি, শরহ মিয়াতুল আমিল কিতাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা শব্দের মানা, প্রত্যেকটা শব্দের তাহকিক, প্রত্যেকটা শব্দ কি তাহকিক করে পড়া। তো ছাত্ররা যেন শরহ মিয়াতুল আমিল কিতাব যেন পড়ে তারা যারা তারকিব শিখতে পারে এবং হরকত ছাড়া ইরাব দিতে পারে, অর্থাৎ হরকত ছাড়া এবার পড়তে পারে। তো শরহ মিয়াতুল আমিল কিতাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা শব্দ তাহকিক করে পড়া। তো এই জন্য ইলাম, এটা আল ইলমু মাজদা থেকে বাবে সামিয়া থেকে ইলাম জেনে রাখো, অর্থাৎ এই কিতাবের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি যিনি আছে তিনি বলেন, হে ছাত্র তুমি জেনে রাখো আন্নাল আওয়ামিলা নিশ্চয় আমিল সমূহ, আন্না ব্যাকের মাঝখানে আসলে আন্না হয়, আন্না এর ইসিম হচ্ছে আওয়ামিল। এটা আন্না এটা হরফে তাহকিক, আর ইন্না আন্না এই দুটি হচ্ছে হরফে তাহকিক, মানে নিশ্চয়তার দৃঢ়তার এরকম কি দেয় অর্থ দেয়। তো ইন্না আন্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ এগুলো হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফিল। তাহলে আন্নাল আওয়ামিলা এটা বাবে সামিয়া থেকে আমিলের জামা আওয়ামিল, নিশ্চয় আমিল সমূহ ফিন নাহফে নাহু শাস্ত্রে আলা উপরে মা আল্লাফাহু শাইখুল ইমাম। ইলাম জেনে রাখো আন্নাল আওয়ামিলা নিশ্চয় আমিল সমূহ ফিন নাহফে নাহু শাস্ত্রে আলা উপরে মা আল্লাফাহু, এখানে মাটা মায়ে মুসুলা, মাটা মায়ে মুসুলা আল্লাফাহু, ওই আল্লাফাহু। আচ্ছা, এখানে একটা কায়দা, এখানে যেটা বলছে ইলাম আন্নাল আওয়ামিলা ফিন নাহফি আলা মা, এটা মাটা মায়ে মুসুলা, মাটা মায়ে মুসুলা। তো মায়ে মুসুলা, মা যদি মায়ে মুসুলা হয় তাহলে মায়ে মুসুলার পরে এমন একটি সেলা থাকবে, ওই সালার ভিতরে এমন একটা জমির থাকবে, ওই জমিরটা আবার ফিরবে কার দিকে? ইসমে মৌসুলের দিকে। আর ইসমে মৌসুল, এটা মাটা ইসমে মৌসুল, ঠিক আছে। তো ইসমে মৌসুল যেখানে আসবে সেখানে সেলা অবশ্যই থাকতেই হবে, সেখানে অবশ্যই সেলা থাকবে, অথবা সেলাটা অথবা জাহির হবে অথবা তাকদীর হবে, অথবা প্রকাশ্য থাকবে অথবা অপ্রকাশ্য থাকবে, অথবা অনেক সময় সদরি সালা উল্লেখ থাকবে, অনেক সময় থাকবে না, এরকম আর কি। তো এখানে মা, এটা মাটা মায়ে মুসুলা, আল্লাফা হু, এখন হুটা হচ্ছে সেলা। এখন মা যদি মায়ে মুসুল হয়, মায়ে মুসুলা এরপরে যে শব্দ থাকে এটাকে বলে সেলা। আবার সেলার মধ্যে এমন একটা জমির থাকবে, ওই জমিরটা আবার ফিরবে কার দিকে? ইসমে মৌসুলের দিকে। তাহলে ওই জমিরটা আবার ইসমে মৌসুলের দিকে ফিরবে। তাহলে এখানে কি বলা হচ্ছে? মা যা, অর্থাৎ যা মানে ওই আমেল সমূহ, ওই 100টি আমেল আল্লাফাহু সংকলন করেছেন। হু মানে এখন হুর মাজ্জা ফিছে কার দিকে? মার দিকে। মার ইসমে না, মাটা মায়ে মুসুলা, এখন মাফিসে কার দিকে? আমেলের দিকে। তাহলে বলা হচ্ছে মা ওই যা, অর্থাৎ ওই আমেল সমূহ আল্লাফাহু তিনি সংকলন করেছেন, সংকলন করেছে না, তা সংকলন করেছেন, তা মানে ওই মা মানে ওই আমেল সমূহ। তাহলে বলা হচ্ছে মা আল্লাফাহু, ওই 100টি আমেল সংকলন করেছেন আশ-শাইখু, এটা ফাইল হচ্ছে
আশ-শাইখু আল ইমামু, আশ-শাইখুল ইমামু। এখন মিমের উপর পেজ দিয়ে পড়ছি কেন? মিমটা আশ-শাইখের কি হচ্ছে? সিফাত হচ্ছে বিদায়। আশ-শাইখুল আল ইমামু আফদলু উলামাইল আনামি আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান আল জুরজানি সাকাল্লাহু সারাহু। তাহলে আশ-শাইখ এটা মৌসুফ সিফাত। তাই মৌসুফ সিফাত একটা হচ্ছে মানে তাতাবুক, মিল থাকতে হবে। মৌসুফ এবং সিফাতের যেটা আমরা তাতাবুক বলি, তাতাবুক কি থাকতে হবে? মিল থাকতে হবে। মৌসুফ যদি নাকেরা হয়, সিফাতে কি হতে হবে? নাকেরা হতে হবে। মৌসুফ যদি মারিফা হয়, তাহলে এখানে মৌসুফ যদি মারিফা হয়, সিফাতে কি হতে? মারিফা হতে হবে। তাই জন্য আশ-শাইখুল ইমামু আফদলু, এটা ইসমে তবদীল সিগা। কেমনে বুঝলাম? ইসমে তবদীল চেনার জন্য তিনটা আলামত হচ্ছে আলিফ লাম ইজাফত মিম। মানে ইসমে তবদীল চেনার তিনটা আলামত, অথবা আলিফ লাম থাকবে, অথবা ইজাফত হয়ে আসবে, অথবা মিন থাকবে। ইসমে তবদীলে পড়ে সুপারলেটিভ ডিগ্রি বলা হচ্ছে আফদলু উলামাইল আনামি। উলামা ই, এখন হামজা নিচে জের কেন হয়েছে? ওই আব্দুলের কি হচ্ছে? মুজাবিলা হচ্ছে বিদায়। তাহলে আফদলু উলামাইল আনামি অনেক সময় নাকরা, নাকের দিকেও কি হয়? ইজাফত হয়। যেমন গোলামু রজুলিন, গোলাম এটাও নাকেরা, রজুলিন এটাও কি নাকেরা। বেশিরভাগ আকসর কায়দা আছে, মানে আকসর কায়দা আসে এই ভিত্তিতে, যে আকসর কায়দা আসে এই মানে মুজাফর সবসময় নাকেরা থাকবে, আর মুজাফিলের সবসময় কি থাকবে? মারিফা থাকবে। মানে আকসর বেশিরভাগ আসে, যেমন ওই সাইয়্যিদুল আম্বিয়া, এখানে সৈয়দ হচ্ছে নাকেরা, আম্বিয়া হচ্ছে মুজাফিলাই, মানে মারিফা। জামি কাসরা, জামি কাসরা। তাইলে আব্দুল উলামা ই, এখানে এটা আব্দুলের কি হচ্ছে? মুজাফিলা হচ্ছে বিদায়। আনামির মধ্যে যে আনামি এর মধ্যে যে দিয়ে পড়ছে কেন? এটা আবার উলামার কি হচ্ছে? ওই উলামার আবার মুজাফিলা হচ্ছে বিদায়। এজন্য আব্দুল উলামা ইল আনামি আব্দুল কাহির, হ্যাঁ আব্দুল না আব্দুল কাহির, আব্দুল মুজাফ কাহির মুজাফিলাই ইবনে আব্দুর রহমান আল জুরজানি। তাহলে আমরা আব্দুল উলামা ইল আনামি আব্দুল কাহির, এটা হচ্ছে সিফাতে সানি। এখন আমরা সিফাতে সানি বানাবো না, এখন আমরা এটাকে বানাবো বদল কুল, মানে মুবদাল মিনহু। কেননা আব্দুল উলামা ইল আনামি আব্দুল কাহির, যিনি আব্দুর রহমান, একই বান্দা, মানে বদল করতেছে। তাই আশ-শাইখুল ইমামু আব্দুল উলামা ইল আনামি, অর্থাৎ মানুষের মধ্যে, উলামার মধ্যে শ্রেষ্ঠ আফজল উলামা হচ্ছে আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান। ইবনের কায়দা হচ্ছে ইবনে, ইবনে যদি দুইটি আলেমের মাঝখানে হয় তখন আলিফ থাকবে না। হ্যাঁ, তাহলে আব্দুর রহমান, আব্দুটা ইবনে কি হচ্ছে? ইবনে প্রথমটার জন্য সিফাত হয়ে থাকে, দ্বিতীয় ইবনে এর পরে শব্দের জন্য কি হয়ে থাকে? মুজাফ হয়ে থাকে। অর্থাৎ ইবনের পরে যে শব্দ থাকে এটা কি হয়? সবসময় কি হয়? মুজাফিলাই হয়। তাইলে আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান আল জুরজানি, ইয়াই নিসবতি, ইয়াই নিসবতি। সাকাল্লাহু, এটা ফেলে মাজি ওয়াদ মুজাক্কার ওয়ায়ে। সাকাল্লাহু, সাকা ফেল, আল্লাহ কেন ফাইল হচ্ছে। সারাহু মুজাফ, সারা মুজাফ, হু মুজাফিলাই, তো মুজাফ মুজাফিলাই মফউল বিহি, তো ফেল ফাইল মফউল বিহি কি জুমলায়ে ফেলিয়া। আমি এখানে প্রত্যেকটা শব্দ তাহকিক এবং তাকিব করছি কেন? শরহে মিয়াত আমেল কিতাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা ইবারত তাহকিক করে পড়া, তাহকিক করে পড়া, তারকিব করে পড়া, তাই বিদায়। তো এজন্য সাকাল্লাহু সারাহু, আল্লাহ তার মাটিকে সিক্ত করুক, ওয়াজআলাল জান্নাতি মিসওয়াহু, এবং তার ঠিকানা কি করুক? জান্নাত, মানে জান্নাত। ওয়াজআলা বানিয়ে দিন, বানিয়ে দিক জান্নাতা মিসওয়াহু, তার ঠিকানাকে। তাহলে মিআতু আমিলিন, মিআতু আমিলিন এটা মুজাফিলাই। এখন মিআতু, এখন তুর উপর পেজ দিয়ে পড়ছি কেন? এখন তুর উপর পেজ দিয়ে কারণ হচ্ছে ওই আমরা যে পড়ছিলাম আন্নাল আওয়ামিলা, তো এখন আমরা এতগুলো পড়ছি, আমরা আন্না এর ইসিম, তো আন্নার খবর আসবে না? আন্নার খবর আসবে। তা আন্নার খবর হচ্ছে মিয়াতু, তো আন্না তো ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, তত পেশ দেয়। তো এই জন্য মিয়াতুর মধ্যে পেশ কেন হয়েছে? আন্নার কারণে। এগুলো সবগুলো আন্নার কি তারকিব মিলে, সবগুলো মিলেই কি হবে? ওই ইসমিন্ন হবে।
মানে অর্থাৎ আন্না এটা তো হলো মুশাব্বে বিল ফেল। তো আন্নাল আওয়ামিলা ফিন নাহফি আলা মা আল্লাফাহু আশ-শাইখুল ইমাম আব্দুল উলামাইল আনামি আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান আল জুরজানি সকল মানে এগুলো সবগুলো মিলে ইসমিন্না হবে। ইসমিন্না মানে সবগুলো প্রত্যেকটা লফজ মানে তারকিব করে কি হবে ইসমিন্না হবে। যা যা আছে আর কি মৌসুফ সিফাত বদলগুল যা যা আছে আর কি। তো এজন্য মিয়াতু আমিলিন যে 100টি আমেল 100টি আমেল তা আমরা তোর উপর পেজ দিয়ে পড়ছি কেন? যেহেতু এটা ওই আন্না এর কি হচ্ছে বিদায়, ওই আন্না এর খবর হচ্ছে বিদায়। তো খবর তো সবসময় কি হয় পেশুত হয়। তো বলা হচ্ছে মিয়াতু আমিলিন 100টি আমেল লফজিয়াতু ওয়া মা'নাবিয়াতু তথা প্রকাশ্যগত আমেল ওয়া মা'নাবিয়াতু এবং তকদির আমেল মানে অপ্রকাশ্যগত আমেল। ফাল লফজিয়াতু প্রকাশ্যগত আমেল হলো মিনহা তার থেকে, হার মাজা ফিরছে হা এর মারজা জমিরের ফিরছে কার দিকে? ওই 100টি আমেলের দিকে। ফাল লফজিয়াতু প্রকাশ্যগত আমেল মিনহা তার থেকে, অর্থাৎ ওই তার থেকে 100টি আমেল থেকে লফজিয়া হলো আলা দরবাইন দুই প্রকার। দরব মানে এখানে প্রহার করা, এখানে দরবাইন মানে দুজনকে মারে এরকম অর্থ না। এটা আকসামের প্রকার আকসাম হয়, তারপরে চন্দ হয়, নৌ হয়, কিসিম হয়, হ্যাঁ আকসাম হয়, দরবাইন হয়। তারপর ফার্সিতে বললে আপনার গুনাস হয়, গুনাস ফার্সিতে বললে আর কি। এরকম মানে প্রকারভেদ এর অনেক কি আছে, লফজ আছে, শব্দ আছে। তো এখানে আলা দরবাইন দুই উপরে, সামাইয়াতু ওয়া কিয়াসিয়াতু। সামাইয়া মানে যেগুলো আমরা আরবদের থেকে শুনে বলেছি, এগুলা যে কায়দাগুলো আমরা সবসময় আরবদের থেকে শুনে বলেছি। ওয়া কিয়াসিয়াতু মানে যেগুলা ওই কায়দা ভিত্তিক মানে যেগুলো কায়দা ভিত্তিক কায়দা আছে, নাহু সরফ এই বিষয়ে কায়দা আছে। তাহলে কি বলা হচ্ছে? ফাল লফজিয়াতু প্রকাশ্যগত মিনহা তার থেকে, অর্থাৎ 100টি আমেল থেকে মানে প্রকাশ্যগত আমেল হলো আলা দরবাইন দুই প্রকারের উপর। সেগুলো হলো সামাইয়াতুন ওয়া কিয়াসাতুন। একটা হচ্ছে সামাইয়া আর একটা হচ্ছে কিয়াসিয়া। সামাইয়া বলা হয় যেগুলো আমরা আরবদের থেকে শুনেছিলাম, যেগুলো আমরা যে কায়দাগুলো আমরা আরবদের থেকে শুনে সেগুলা আমরা বলতেছি। আর ওয়া কিয়াসিয়াতু মানে যেগুলো নাহু সরফ মানে কায়দা ভিত্তিক আছে। সামাইয়া হলো মিনহা তার থেকে, অর্থাৎ 100টি আমেল থেকে আহাদুন এক, ওয়া তিসউনা 90, তাহলে অর্থ হবে 91। তাহলে আহাদুন ওয়া তিসউনা আমিলান 91টি আমেল ওয়াল কিয়াসাতু এবং কিয়াসিয়া হলো মিনহা তার থেকে, অর্থাৎ ওই 100টি আমেল থেকে সাবাতু আওয়ামিলা। এখন সাবাতু এটা মিনহা তার থেকে, অর্থাৎ 100টি আমেল থেকে সাবাতু আওয়ামিলা মানে 60টি। তাহলে ওদিকে হচ্ছে 91টি, এদিকে হচ্ছে 60টি, তাহলে মোট কয়টি? 98টি আমেল। 98টি আমেল। তারপরে এখানে একটা জিনিস উল্লেখ করছে, এখানে ওই আব্দুল কাহির ইবনের একটা কায়দা আছে, আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হলো উর্দু ভাষায় মানে এখানে সারে হাসিয়ার মধ্যে উল্লেখ আছে। সেটা হলো মুজাফ আল কাহির মুজাফ ইলাই মুসুফ ইবনে মুজাফ আব মুজাফ ইলাই মুজাফ আর রহমান मुजाफ इलाई। आप मुजाफ अपनी मुजाफ इलाई से मुलकर मुजाफ इलाई हुआ इब्ने मुजाफ का, और इब्ने मुजाफ अपनी मुजाफ इलाई से मुलकर सिफत अल काहिर मुसूफ की मुसूफ सिफत से मुलकर मुजाफ इलाई हुआ। आपका आपका अब्द अपनी मुजाफ इलाई से मुलकर बदल हुआ, मुबद्दल बिन्हु अपनी बदल से मुलकर अलिफ का फाइल हुआ। अलिफ फेल अपनी फाइल और मुफूल बिह से मुलकर जुमला फेलिया
हु के हुआ और उसूला सला से मुलकर मजरूर हुआ अला जार का जार मजरूर से मुलकर मुताल्लक सानी का सानियत मुकद्दर का सानिया अपनी मुताल्लक से मुलकर हाल हुआ अल अवामिल जुलहाल का जुलहाल अपनी हाल से इलाल आखिर जहां सर की তারপরে ওই একেন একটা আছে কাইদে সাকল লাউ সারাহু এর মধ্যে বলা হচ্ছে সাকো ফেল মাজি লফজ আল্লাহ ফাইল সারাহু মুজাফ হু মুজাফ ইলাই সে মুলকর তাহলে আমরা মূল পড়া আসি তাহলে বলা হচ্ছে এখন তাহলে মোট 98টি আমেল 98টি আমেল মিন আবার ওয়াল এবং ওয়া এবং ওয়াল মা'নাবিয়াতু এবং মিন এবং অপ্রকাশ্য আমেল হলো মিনহা মানে তার থেকে মানে ওই 100টি আমেল থেকে আদাদানি আদত মানে আমরা এটা আদাদানি এটা তাসনিয়া মাদ্দা হচ্ছে আইন দাল দাল আদত মানে সংখ্যা যদি আমরা ইসমের ক্ষেত্রে আদত ধরি তাহলে অর্থ হবে বচন পরিবর্তন এক বচন দ্বিবচন বহু বচন হ্যাঁ এখানে আদাদানে মেন অর্থ হবে এটা মানে দুটি আমেল অর্থাৎ বলা হচ্ছে ওয়াল মা'নাবিয়াতু এবং অপ্রকাশ্য আমেল হলো মিনহা তার থেকে অর্থাৎ ওই 100টি আমেল থেকে আদাদানে দুটি আমেল তাহলে ওইদিকে গেল 98টি এখানে অপ্রকাশ্য হলো দুটি আমেল তাহলে মোট কয়টি আমেল 100টি আমেল মোট 100টি আমেল তারপরে তাতানাওয়াউ ওয়া এবং তাতানাওয়াউ বাবে তাফাউল থেকে তাতানাওয়াউ তো এটা প্রথম তাটা হচ্ছে আলামত মুজারের এবং দ্বিতীয় তাটা হচ্ছে বাবে তাফাউলের তাহলে ওয়া তাতানাওয়াউ এবং নাওয়া মানে প্রকার এখানে মানে তাতানাওয়াউ সামাইয়াতু এবং সামাইয়াকে বিভক্ত করা হয়েছে মিনহা তার থেকে অর্থাৎ ওই 100টি আমেল থেকে আলা সালাসাতি আশার নওয়ান মানে 13টি প্রকারে 13 প্রকারে মানে 13 প্রকার আবার কি বিভক্ত করা হয়েছে কাকে সামাইয়াকে এখন নওয়ান এটা তাতানাওয়াউ ফেল থেকে এটা মফউলে মুতলাক হয়ে আসছে নওয়ান অর্থাৎ এখানে as-sam'iyatu minha অর্থাৎ সামাইয়া মিনহা তার থেকে অর্থাৎ ওই 100টি আমেল থেকে আলা সালাসাতি আশারা নওয়ান অর্থাৎ নওয়ান শব্দটা তাতানাউ ফেল থেকে মানে মফউলে মুতলাক হয়ে আসছে তো জন্য প্রথম থেকে একটু করে আবার পড়ি আলাম জেনে রাখো হে ছাত্র তুমি জেনে রাখো আন্নাল আওয়ামিলা নিশ্চয় আমেল সমূহ ফিন নাহফে নওশাস্ত্রে আলা উপরে মা যা অর্থাৎ ওই 100টি আমেল আল্লাহ ফাহু যা 100টি আমেল নাহু শাস্ত্রের মধ্যে আমেল সমূহ আশ-শাইখুল ইমামু আফদল উলামা ইল আনামি মানুষের মধ্যে শ্রেষ্ঠ আফজল উলামা হলো আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান বদল করতেছি আল জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি সাকাল্লাহু সারাহু আল্লাহ তার মাটিকে সিক্ত করুক আল্লাহ ওয়াজআলাল জান্নাতা মিসওয়াহু এবং তার ঠিকানাকে জান্নাত বানিয়ে দিক মিআতু আমিলিন আমেল এবং আমেল মিআতু আমিলিন মিআতু 100 আমেল হলো লফজিয়াতু ওয়া মা'নাবিয়াতু একটা হচ্ছে লফজিয়া একটা হচ্ছে মা'নাবিয়া ফাল লফজিয়া হলো মিনহা তার থেকে অর্থাৎ ওই 100টি আমেল থেকে আলা দরবাইনি দুই প্রকারের উপর সামাইয়াতু ওয়া কিয়াসাতু একটা হচ্ছে সামাইয়া আর একটা হচ্ছে কিয়াসিয়া সামাইয়া হলো মিনহা তার থেকে অর্থাৎ ওই 100টি আমেল থেকে আহাদু ওয়া তিসউনা আমিলান কয়টি 91টি ওয়াল কিয়াসিয়াতু এবং কিয়াসিয়া হলো মিনহা তার থেকে অর্থাৎ ওই 100টি আমেল থেকে সাবাতু আওয়ামিলা কয়টি আমেল 60টি আমেল তাহলে মোট কয়টি আমেল 98টি আমেল ওয়াল মা'নাবিয়াতু এবং তাকদীর আমেল হচ্ছে এবং অপ্রকাশ্য আমেল হচ্ছে মিনহা তার থেকে অর্থাৎ ওই 100টি আমেল থেকে আদাদানে দুইটি আমেল ওয়া তাতানাওয়াউ সামাইয়াতু মিনহা
এবং সামিয়াকে প্রকার বিভক্ত করা হয়েছে মিনহা তার থেকে, অর্থাৎ ওই 100টি আমেল থেকে আলা সালাসাতি আশরা নওয়ান 13 প্রকার, 13 প্রকারে আবার সামিয়াকে কি ভাগ করা, বিভক্ত করা হয়েছে। নওয়ান এটা ওই তাতানাওয়াউ বা তাফাউল থেকে, এখান থেকে নওয়ান কি হচ্ছে মফউল মুতলাক হয়ে আসতেছে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।